অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদেরকে, ফেসবুক এবং ইউটিউব সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিনে উইশ করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমি ভালো আছি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তো আজকের ভিডিওটা শুরুতেই মায়ের কিছু বক্তব্য দিয়ে শুরু হলো। আজকে মায়ের জন্মদিন, সবাই আশীর্বাদ করবেন যেন মা খুব ভালো ভালো ভিডিও বানাতে পারে, আমাকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে। আর নেগেটিভ মানুষজনের প্রভাব যেন মায়ের উপর না পড়ে, এইসবেরই প্রার্থনা করবেন আপনারা সবাই। আর আমাদের চ্যানেলটা যেন আরো অনেক এগিয়ে যেতে পারে, এটাও প্রার্থনা করবেন। তো জন্মদিনের সকালটা ঠিক এরম ভাবে শুরু হলো, হলুদ কালারের ফুল দিয়ে শুরু হলো। এই হলুদ কালারের ফুলটা আমাদের, মানে হলুদ কালারটা আমাদের বাগানে সবচেয়ে বেশি আছে। যে কোনো ফুলের মধ্যে হলুদ কালারের ফুলটা অনেক ধরনের আছে, অ্যালামন্ডা আছে, তারপরে এরকম 9 o'clock আছে, তার তারপরে আছে হলুদ স্থলপদ্ম। এই হলুদ স্থলপদ্ম ফুলটা ভারী অদ্ভুত, ফুলটা পুরো ফুটতে চায় না, মানে ঝুঁকে থাকে। আমি গিয়ে গিয়ে বা মা গিয়ে গিয়ে ওকে পুরো একদম ফুল রূপে পরিণত করে দিই, দিয়ে আবার একটু পরে দেখি ওই রকম ঝুঁকে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসছে আর প্রচুর ফুল হয়। পুরো একদম এরকম সেপ্টেম্বর জুড়ে ফুল হবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, পুরো একদম আপনারা গাছ মানে দেখতে পারবেন না, এত হলুদ হয়ে ফুল ফুটে থাকে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানে রুয়েলিয়ার অনেক ধরনের ভ্যারাইটি আছে, শুধু সাদাটা ছিল না। এই সাদাটা আমি একটা নার্সারিতে গিয়েছিলাম, তো সেখান থেকে চুরি করে নিয়ে চলে এসেছিলাম। আসলে চুরি না, রুয়েলিয়া যেখানে সেখানে পড়লে প্রচুর চারা বেরিয়ে থাকে, কিন্তু নার্সারিতে আপনি যদি একটা চান যে একটা চারা দিয়ে দিন, এত তো পড়ে আছে চারা, কিন্তু ওরা কখনোই দিতে চায় না। তো আমি ওদের চোখের আড়ালে একটা সাদা রুয়েলিয়ার চারা নিয়ে চলে এসেছিলাম, তাও আবার জঙ্গল থেকে, যে জঙ্গলে আবার বলেছিল রাসেল ভাইপার থাকে। তো সেই সাপের ভয়কে উপেক্ষা করে আমি এইরকম রুয়েলিয়ার চারাটা নিয়ে চলে এসেছিলাম, কারণ আমাদের বাগানে শুধু সাদাটাই ছিল না, সাদাটা হয়ে পুরো একটা হোল ফ্যামিলি হয়ে গেল। আর যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে না কদিন ধরে, তো আমাকে জল দিতে হচ্ছে আজকে সামনের বাগানটায়, অনেকদিন পর জল দিচ্ছি, কারণ কদিন টানা বৃষ্টি হচ্ছিল। তো জল দেওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু অনেকে আছে আমাদের সামনের প্রতিবেশী, অনেকে থাকে যারা বৃষ্টির মধ্যেও জল দেয়, তো তাদের শতবারণ করলেও তারা শোনে না, কারণ গাছগুলো এতে মারা যায়। বৃষ্টিতে একদমই বেশি জল দিতে নেই। আর বৃষ্টি হয়ে গেলে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড একটা স্প্রে করে দেবেন। বৃষ্টি হওয়ার পর যে রোদটা উঠবে, প্রথম রোদটা মানে দেবেন না, সেকেন্ড ডে থেকে পরপর 3 দিন সব গাছে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, বড় গাছ ছোট গাছ সব গোড়াতে ফাঙ্গিসাইড, সাফ ফাঙ্গিসাইড, SFF, সাফ ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দেবেন। তাহলে গাছগুলো কিন্তু মরবে না আর গাছের গোড়া পচবে না। তো আজ মায়ের জন্মদিন, আর মা নিজেই মানে পণ করেছে নিজের রান্না নিজেই করবে, কারোর উপর মানে বিশ্বাস রাখে না যে হয়তো আমরা খারাপ রান্না করে দেবো। আর জন্মদিনেই মা সব থেকে বেশি খায়, তো সেই দিনটা খেতে পারবে না, তার জন্য মা আজকে সব নিজের রান্নার দায়িত্ব পুরোটা নিয়েছে। শুধু নিজের রান্না না, দুপুরে আমরা সব কটাই খাবো, তো সেই রান্নাগুলোও মা করছে। এখানে মা করছে মাছের একটা কালিয়া করেছিল নারকোল দিয়ে, চিংড়িও করেছিল, কিন্তু নারকোল চিংড়ির যে মশলাটা অল্প ছিল, সেই মশলাটা দিয়ে কাতলা মাছেরও একটা কালিয়া টাইপের করে নিল, খেতে খুব টেস্টি হয়েছিল। আর পটলের একটা তরকারি হয়েছিল, ওটাতে একটু নুন বেশি হয়েছিল, কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি বাদে সবাই খেয়ে নিয়েছিল, বাবা তো মানে কি বলবো, সামনে বলতে পারে না, খেতে হবে, কিছু করার নেই। ও হ্যাঁ, বাবা আবার নুন খেতে ভালোবাসে না, বাবা নুন খেতে ভালোবাসে, বাবা খুব ভালো করে পটলটা খেয়ে নিয়েছিল। আর বাবার আজকে ফেভারিট আর একটা আইটেম হয়েছিল, সেটা হচ্ছে পোস্ত, যেটা আগের দিন মানে শুধু পেঁয়াজ আর লঙ্কাটা কেটে বাবার সামনে রেখে দিয়েছিল। বাবা কতটা বেচারি ভেবেছিল যে সামনে পোস্তটা আসবে, কিন্তু আগের দিন আর পোস্তটা আসেনি। তো আজকে সেই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে পোস্ত শুদ্ধ খেয়ে বাবার আজকে শান্তি। আর এখানে যে নারকোলটা বাটা হচ্ছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের প্রিপারেশনটা করা হচ্ছে। চিংড়ি মাছটা কিন্তু দু রকমের ধরনের হয়, আপনারা যারা নারকোলটা পুরো একদম বেটেও অনেকে দিতে পারেন, কিন্তু অনেকে আবার নারকোলটা বেটে সেটার থেকে দুধটা বার করে দেন। দুটোতেই আলাদা আলাদা স্বাদ হয়, কিন্তু কোনো তেমন ডিফারেন্স হয় না। এটা একদম পুরো ব্লেন্ড করে নিতে হবে, কিন্তু আপনারা যদি ঝোল রসটা আর মাঠটা পুরো একসঙ্গে দিতে চান, তাহলে নারকোলটাকে এমন করে পেশাই করে দেবেন যাতে কোনো বুঝতেই পারা যায় না যে নারকোলের দুধ নেওয়া হয়নি, পুরো নারকোলটাই নেওয়া হয়েছে। আর চিংড়ি বলুন আর ইলিশ, এই রান্না করাটা কিন্তু খুবই সুবিধা, কারণ তেমন তেল মশলা টাইপের কোনো কিছু অ্যাড করতে হয় না। এই দুই মাছের আলাদা একটা টেস্ট থাকে, তো তেমন কোনো মশলা অ্যাড করলে দুই মাছের আসল স্বাদটা পাওয়া যায় না।
তো কোনো মশলা তেমন অ্যাড করতে হয় না, তার জন্য এই মাছের একটা নিজস্ব স্বাদটা পাওয়া যায় আর খেতেও খুব টেস্ট লাগে কিন্তু। আর এখানে মা একটু রেডি হয়ে নিচ্ছে। এই একটা দিনই মা, মানে একটা দিন বলবো না, এখন প্রায় রেডি হয় ভিডিও করার জন্য। এটা একটা বেশ ভালো একটা জিনিস। ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ যে ইউটিউব আছে বলেই মা সাজতে পারছে, শাড়িগুলো পরতে পারছে। না হলে মার শাড়ি পরার কোনো অকেশন থাকে না একদমই। তো এখানে বাবাকে আনারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে এত রোদ এত গরম ছিল, আমি আর মা তো প্রচণ্ড রোদ গরম সহ্য করিনি। রোদ হোক, জল হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, তার মধ্যেও আমরা ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন। সে ওপরে মেঘ ঢাকছে আর বৃষ্টি হচ্ছে বিভিন্ন রোদে, কিন্তু আমি আর মা ছাড়া আর কেউ তেমন ভিডিও করতে ইন্টারেস্টেড হয় না। বাবা তো একদমই না। বাবা বললো আমাকে এসি ঘরেই রাখ, আমাকে এসি ঘরে যদি কোনো ভিডিও করতে হয় তাহলে আমি বসে বসে করতে পারবো, কিন্তু রোদে গিয়ে একদমই করতে পারবো না। তো মা বললো তা ছাড়, টাইম আর নষ্ট করিস না, চল ওপরে গিয়ে কিছুটা রিলস বানিয়ে নিই। আজকে যেহেতু একটু সেজেছি আর আজকে জন্মদিন আছে। আর এখানে আমরা একটা রিক্রিয়েশন করছিলাম। আগের বছরে এই ছাদেই আমাদের মায়ের জন্মদিন পালন হয়েছিল এখানেই। তখন তেমন ছাদের গাছপালা একদমই ছিল না। আর তো আমরা একটা ওরকম রিক্রিয়েশন করছি যে আগেকার একটা ভিডিও দেখাবো, তার সাথে আবার এই ভিডিওটা একটা জুড়ে দেবো, দিয়ে হঠাৎ করে চলে আসবে ট্রান্সফরমেশন, যেগুলো ভিডিওগুলো হয়। তো সেটাই করার চেষ্টা চলছে। আর এই যে আমাদের প্রিয় বাবা, যিনি এখন এসি ঘরে, একটা শুধু জামা পরেছে আর তলায় কিন্তু হাফ প্যান্ট, তার জন্য আধখানা দেখাচ্ছি। বাবা আবার লুকিয়ে লুকিয়ে গোলাপ এনেছিল মায়ের জন্য, সেটা কেউই জানে না। দিয়ে যখন এসি ঘরে বলা হলো যে ভিডিও করো এবার, তখন গোলাপটা দিয়ে ভিডিও করলো। এরকম আগেও একটা ভিডিও করেছিল, তো সেই ভিডিওটার সঙ্গে এটাও রিক্রিয়েশন হয়েছে। আর সেটা আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে মা হঠাৎ করে আরেকটা শাড়িও চেঞ্জ করে নিল, কারণ আজকে গরম ছিল কিন্তু খুব। তার মধ্যেও মা শাড়িটা পরে নিচ্ছে, কারণ আজকে একটা অকেশন আছে। আর এটাও একটা ভিডিও পারপাসেই করা হচ্ছে, কারণ এখানে প্রচুর অপরাজিতা ফুল হয়েছে। তো আমরা অপরাজিতা ফুল নিয়ে একটা শর্টস বানাচ্ছি ঠাকুরকে নিয়েই, তো সেটাও দেওয়া হবে। তার জন্য আজকে যেহেতু কোনো একটা অকেশন ছিল, তো সেই সুযোগে মা ভিডিওটা করে নিল। আমাকে বললো আমি যে শাড়িটা পরে নিচ্ছি আর তুই ভিডিওটা করতে থাক। মা শাড়ি পরাটা প্রচণ্ড চটজলদি ব্যাপার, সেকেন্ডে মা শাড়ি পরে নেয়। তো মার কাছে শাড়ি পরাটা কোনো ব্যাপার হয় না। আর এই অপরাজিতা ফুল দেখে মনে পড়লো, বাড়িতে অপরাজিতা ফুলের গাছ কিন্তু অবশ্যই লাগাবেন। এটা কিন্তু খুবই শুভ, সে এক পাটি হোক আর দো পাটি হোক। আর যদি অপরাজিতা ফুলের মানে একটা গাছ থেকে আরেকটা অনেক চারা হয়ে যায়, তাহলেও কিন্তু সেটা খারাপ না, সেটা একটা শুভর প্রতীক হিসাবেই কাজ করে। আমাদের যেমন চারিদিকে সারা বাগানে টাগানে অপরাজিতা গাছ হয়ে গেছে, আমরা কিন্তু একটা চারাও ফেলে দিই না। আমরা সব চারা আস্তে আস্তে তুলে এরম বেড়ার দিকে দিয়ে দিই, বা টবে দিয়ে দিই, বা রেলিংয়ে দিয়ে দিই। মানে ওকে কাটিং করে রাখি, তেমন বনপালা হতে দিই না কিন্তু। তো আপনারাও চেষ্টা করবেন অপরাজিতা গাছ অবশ্যই একটা করে লাগাতে। একটা অপরাজিতা গাছ অবশ্যই বাড়িতে লাগানোর চেষ্টা করবেন, যে সাদা হোক নীল হোক। আর কিন্তু রোদে কিন্তু দারুণ ফটো ওঠে, ফটো বললে ভুল, ফটো ভিডিও দুটোই কিন্তু খুব ভালো ওঠে। যদি আপনারা রিয়েল ফুটেজ মানে রিয়েল ভিডিও মানে নিতে চান কারোর, মানে খুব সুন্দর যাতে দেখতে লাগবে, মানে চারপাশে পরিবেশটা সুন্দর দেখতে লাগবে, তাহলে অবশ্যই কিন্তু রোদের শট নেবেন। রোদের শটগুলো কিন্তু মারাত্মক লাগে। এখন যদি মেঘ টেক করে যেত তাহলে কিন্তু শটটা অত ভালো লাগতো না। আর এখানে মা প্রথমে এই গাছটা থেকে ফুল ছিঁড়ছে, তো আমার বলছে কি করে ছিঁড়বো, টানবো না কি করব, কারণ মা কোনোদিন এই গাছ থেকে ফুল ছেড়েননি। আমি এই গাছ থেকে ফুলগুলো মানে পুরোটা না, একটা দুটো প্রচুর হয়, তো দু তিনটে ছিঁড়ে নিয়ে ঠাকুরকে দিতাম বা মায়ের কাছে দিয়ে দিতাম। এই গাছটা এতটাই সুন্দর যে পুরো হলুদ হয়ে পড়ে থাকলে খুব খুব সুন্দর দেখতে লাগে। আমাদের কাছে ডবল পেটালের স্থলপদ্মও আছে, সেগুলোর কুড়ি এসছে, সেটা এখনো ফোটা শুরু হয়নি। দুর্গাপুজো শুরু হতে হতে হয়তো সেগুলো ফোটা শুরু হয়ে যাবে। আমাদের কাছে এখনো শিউলি হয়নি, কিন্তু আপনাদের কাদের কাদের কাছে শিউলি হওয়া শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে শিউলি একটা মানে দুর্গাপুজো আসার, দুর্গা মা আসার একটা খুবই বড় প্রতীক। মানে আহ্বান জানাই শিউলি ফুলটা, বিশেষ করে শিউলি আর হচ্ছে ডবল পেটালের স্থলপদ্ম, যেটা সাদা থেকে নীল, বিকেল হলে আবার রানী কালার হয়ে যায়, আবার সন্ধে হলে একদম ডিপ রানী কালার হয়ে যায়। এগুলোর সাথে এক একটা শৈশব জড়িয়ে আছে, আমারও এইসবের ফুলের সাথে একটা শৈশব জড়িয়ে থাকে, যে এরকম স্থলপদ্ম, বিশেষ করে স্থলপদ্ম আর শিউলির সাথে। স্থলপদ্ম আর শিউলির কথা এলেই অক্টোবর মাসের কথা মনে পড়ে, আর অক্টোবর মানেই হচ্ছে দুর্গাপুজোর কথা, মহালয়ার কথা। শিউলি ফুল মায়েরও প্রচণ্ড প্রিয়। আমাদের বাড়িতে এখনো ফোটেনি, তো আমরা কিন্তু বেরোচ্ছি শিউলি ফুলের জন্য। আমাদের মানে আমরা যেখানে থাকি উল্লাসে, তো চারপাশে প্রচুর শিউলি ফুল গাছ আছে, বারোমাসি শিউলি আছে, এমনি শিউলি আছে। তো সেখান থেকে কিন্তু ফুলের গন্ধটা শোভাটা নিয়ে আসছি।
মা বলে যে গণেশের নাকি হলুদ ফুল খুব পছন্দ, তার জন্য হলুদ ফুলটা আগে গণেশকে দেয়। আমি অত শত বুঝি না যে কোন ঠাকুর কোন ফুল পছন্দ করে। আমি বিশ্বাস করি যে সব ফুলই সব ঠাকুরকে দেওয়া যায়। ফুল একটা পবিত্র জিনিস আর নিজেদের গাছেই হচ্ছে। তো মা এখানে চান টান করে নতুন একটা আরেকটা শাড়ি পরে পুজোটাও সেরে নিল। আর যে ভগবানের যে ফুল পছন্দ সেইগুলোই মা আস্তে আস্তে সবাইকে দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে নীল অপরাজিতাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফোটে, সিঙ্গেল হোক ডবল হোক। তো আমরা তার জন্য অপরাজিতা ফুলের আমাদের কোনো কমতি হয় না, যে কোনো ফুলেরই কমতি হয় না, শুধু অপরাজিতা বলে না। একটা সময় ছিল যখন কোনো ফুল পেতাম না, যখন আমাদের দোকান থেকে কিনে আনতে হতো টাকা দিয়ে, তখন সবে বাগান শুরু করেছি, তো তখন এত ফুল পেতাম না। তখন মানে অপেক্ষা করতাম কবে ফুল পাবো কবে ফুল পাবো। তো ভগবান অনেক মানে আমাদের ওপর কৃপা করে রেখেছে যে খুব কম সময়ে আমরা প্রচুর পরিমাণে ফুল পেয়ে গেছি। তো আজকে আপনারা এই ভিডিওতে শুধুমাত্র দুপুর পর্যন্ত দেখতে পাবেন, কারণ পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর আমার ভয়েস দেওয়াটাও খুবই চাপের হয়ে যায় খুব বেশি বড় ভিডিও হলে। তাই রাত্রে একটা ছোটোখাটো করে সেলিব্রেশন করেছিলাম, খুব বড় সেলিব্রেশন করি না কোনোবারই। এর সব নিজের যারা খুব কাছের লোক থাকে তাদেরকেই ডেকে বাড়িতে কেক বানিয়ে একটা ছোটোখাটো সেলিব্রেশন হয় আমাদের। ছবি তোলা, তারপরে একটু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, আর সুন্দর সুন্দর লাইক কমেন্ট পাওয়া। কারণ আমাদের পরিবারে সব বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক করেন, তার জন্য আমাদের কোনো ভয় করে না যে ছবি দিলে খুব খারাপ কমেন্ট আসবে। তো আমরা তার জন্য নির্ভয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি। আর এখানে লাঞ্চটা অর্ধেক শেষ হয়ে গেছে, মা বলছে তুলিস না, অর্ধেক খেয়ে ফেলেছি, এখন আর দেখাতে হবে না। আর বাবার তো কোনো মানে বিকার নেই, বাবা তো খেয়েই যাচ্ছে। তো ঠিক আছে, এই ভিডিওর মধ্যে এইটুকুনি। আশা করি আপনাদের কিছু ভালো লেগে থাকবে। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। পরের পার্ট খুব জলদি আসছে, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ফলো করে রাখবেন। আর মাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন খুব খুব ভালো ভিডিও বানাতে পারে, নেগেটিভ লোকের থেকে দূরে থাকতে পারে, আর যেন চটজলদি মায়ের মাথা গরমটা না হয়। আর ভালো ভালো রান্না করে এরকমই যেন আমাদেরও খাওয়াতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সাথে, মানে এই ভিডিওরই আর একটা পার্টের সাথে দেখা হচ্ছে। টাটা।